আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রোজা ঈদ মিলিয়ে 40 দিনের ছুটি শেষে খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত শিক্ষাঙ্গন। কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম গ্রেপ্তার। কয়েকটি মামলায় দুপুরে তোলা হতে পারে আদালতে। তিন পার্বত্য জেলায় বৈশাখী উৎসবের প্রস্তুতি। পাড়ায় পাড়ায় চলছে কোমর তাঁতে কাপড় বুননোর কাজ। ব্যস্ত চাকমা, ত্রিপুরা ও মারমা নারীরা। এবং পাল্টাপাল্টি শুল্ক আরোপে বাণিজ্য যুদ্ধে চীন ও যুক্তরাষ্ট্র, সংঘাতের আশঙ্কা। বেজিংয়ের হুমকির জবাবে ট্রাম্পের আরও 50% শুল্ক আরোপ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রোজা ও ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে 40 দিনের লম্বা ছুটি শেষে আজ খুলেছে সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত প্রায় প্রতিটি ক্যাম্পাস। যথারীতি শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। দীর্ঘদিন পর স্কুল কলেজ খোলায় সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে যানজট রয়েছে চোখে পড়ার মতো। যদিও প্রথম দিন অনেক স্কুলের শতভাগ শিক্ষার্থী উপস্থিতি নেই। অন্যদিকে এখনও পাঠ্য বই না পাওয়া স্কুলে আসতে অনীহা রয়েছে অনেক ছাত্রছাত্রী। এর আগে গত 27 ফেব্রুয়ারি স্কুলগুলোতে সর্বশেষ ক্লাস হয়। পরের দুদিন শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আনুষ্ঠানিক ছুটি শুরু হয় 2 মার্চ থেকে। পবিত্র রমজান, ঈদ উল ফিতর, স্বাধীনতা দিবস, শবে কদর সহ বেশ কয়েকটি ছুটি মিলে স্কুল বন্ধ ছিল 8 এপ্রিল পর্যন্ত। দীর্ঘ 40 দিন ছুটি শেষে আজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল থেকে এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেখানে এই ছুটি দীর্ঘ হবে আরও 25 দিন। এই মুহূর্তে রাজধানীর একটি স্কুলের সামনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, দীর্ঘদিন ছুটির পরে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, কেমন দেখছেন ছাত্রছাত্রীদের আনন্দ উচ্ছ্বাস? জি, আপনি জানেন যে আসলে পবিত্র রমজান ও ঈদ উল ফিতর সহ আরও বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘ 40 দিন পর কিন্তু আজ থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলেছে। আর সকাল থেকে কিন্তু আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ঘুরেছি। সেখানে গিয়ে দেখেছি প্রায় 70 থেকে 80% শিক্ষার্থীদের কিন্তু আমরা উপস্থিতি দেখেছি। তারা আসলে অনেকদিন বন্ধের পর শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পেরেও কিন্তু আনন্দ প্রকাশ করেছেন। শিক্ষকরাও আসলে শিক্ষার্থীদের উপস্থিতি দেখেও কিন্তু আনন্দ প্রকাশ করেছে। গত বছরের 23 ডিসেম্বর কিন্তু শিক্ষাপঞ্জির হিসাব অনুযায়ী কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এসব ছুটিগুলো দিয়েছে। এছাড়াও কিন্তু এবছর এইচএসসি পরীক্ষা যে সকল কেন্দ্রে হবে সেসব কেন্দ্রগুলোতে কিন্তু এখনও ছুটি রয়েছে। পরীক্ষার পর হয়তো সে সকল স্কুলের ছুটি শেষ হলে সেসব স্কুলেও কিন্তু আসলে পুনরায় ক্লাস চালু হওয়ার কথাও কিন্তু রয়েছে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বশেষ খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। নোয়াখালী 2 আসনে সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতরাতে ঢাকার গুলশান 2 থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একাধিক মামলার আসামি মোর্শেদ আলমকে আজ আদালতে তোলার কথা রয়েছে। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে 2018 এবং 2024 সালে জাতীয় নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য হন বেঙ্গল গ্রুপের এই চেয়ারম্যান। ফিরে এসেছে পাহাড়ে বর্ষবরণ উৎসব বৈশাখী। পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের প্রধানতম সামাজিক ও সাংস্কৃতিক এই উৎসবকে সামনে রেখে পাড়ায় পাড়ায় চলছে কোমর তাঁতে কাপড় বুননের কাজ। চাকমা, ত্রিপুরা ও মারমা জনগোষ্ঠীর নারীরা কোমর তাঁতের মাধ্যমে পরিধেয় নানা ধরনের পোশাক বানান, যা পরে উৎসব পালন করেন তারা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। আর কদিন পরে শুরু হবে পাহাড়ের সর্ববৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈশাখী। তাই তো বর্ষবরণের এই আয়োজনকে ঘিরে খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকা মুখরিত কোমর তাঁতের ঠুকঠাক শব্দে। ঘরের আঙিনায় গৃহিণী ও কিশোরীরা তৈরি করছেন পিনন হাদি, রিনাই রিচা ও থামি। বৈশাখের জন্য আমি প্রচুর অর্ডার পেয়েছি।
এজন্য আমি প্রতিদিন ব্যস্ত সময় পার করছি। অনেক মানুষরা আমার থামিতে পছন্দ করে বলে অনেক অর্ডার পেয়েছিলাম। আমি কিনতে আসছি হচ্ছে আমাদের ত্রিপুরার পোশাক, যাকে বলে রিনাই রিসা। আমরা সবসময় চেষ্টা করি পিনন হাদি পরেই আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে সামনে তুলে ধরার। কোমরতাঁতে বোনা তৈরি এসব পোশাকের বাজার দরও বেশ চড়া। ভালো নকশার কারণে অনেক পিনন হাদি ও থামির দাম 20,000 টাকা পর্যন্ত উঠে থাকে। কোমরতাঁতে জড়িতদের উদ্যোক্তা প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণের আওতায় আনার আশ্বাস দিয়েছে বিসিক। কোমরতাঁতে শিল্পীরা একটি শিল্পর সাথে কাজ করছেন, তাই আমরা তাদেরকে শিল্প নিবন্ধনের আওতায় নিয়ে আসি। ক্ষুদ্র এবং কুটির শিল্পের পোষক প্রতিষ্ঠান হিসেবে তাদেরকে ঋণের জন্য সুপারিশ করব। যান্ত্রিকতার এই যুগে এখনো টিকে আছে পাহাড়িদের ঐতিহ্যবাহী এই কোমরতাঁত। তবে বিলুপ্তির হাত থেকে রক্ষায় পার্বত্য চট্টগ্রামে এই কোমরতাঁতকে শিল্প হিসেবে বিবেচনায় নিয়ে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি পাহাড়িদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পাল্টাপাল্টি শুল্ক আরোপে মুখোমুখি অবস্থানে চীন ও যুক্তরাষ্ট্র, যা সংঘাতের রূপ নিতে পারে বলে বাড়ছে আশঙ্কা। চীনের পাল্টা শুল্কের জবাবে আরও 50% শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে দেশটির উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো 104%। যুক্তরাষ্ট্রের হঠকারী এই পদক্ষেপের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার ঘোষণা দিয়েছে চীন। ফলে দুদেশের মধ্যে শুরু হয়েছে বাণিজ্য যুদ্ধ। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গেল 2রা এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ঢাক ঢোল পিটিয়ে সংবাদ সম্মেলন করে নতুন শুল্ক নীতি ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন প্রায় 100টি দেশের উপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপে বিশ্ব বাণিজ্যে তোলপাড় শুরু হয়েছে। সমালোচনার ঝড়ে ট্রাম্পের জনপ্রিয়তায় নেমেছে ধস। তবে সবচেয়ে বেশি খেপেছে চিরশত্রু চীন। দেশটির পণ্যের উপর 34% শুল্ক আরোপের জবাবে পরদিনই আমেরিকার পণ্যের উপর নতুন করে একই পরিমাণ শুল্ক আরোপ করে বেইজিং। এতে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প চীনকে সতর্ক করেন, 34% শুল্ক প্রত্যাহার না করলে বেইজিং এর উপর আরও ট্যারিফ বসানো হবে। সেই হুমকির পর অবশেষে হোয়াইট হাউস থেকে ঘোষণা এলো চীনের উপর আরও 50% শুল্ক বাড়িয়ে 104% করার, যা কার্যকর বুধবার থেকে। চীনের প্রতিশোধ নেওয়াটা ভুল ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের মেরুদণ্ড ইস্পাতের মতো শক্ত। আমেরিকা আক্রান্ত হলে তিনি আরো রাগান্বিত হন। এজন্য চীনের উপর সর্বোচ্চ 104% শুল্ক চাপানো হলো। এর চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে পারমাণবিক ও অর্থনৈতিক শক্তিধর চীন। চলমান বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। যুক্তরাষ্ট্রের যে কোনো হঠকারী পদক্ষেপের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়াই করব। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ অর্থনৈতিক উৎপীড়ন। দেশটির শুল্কের অপব্যবহার বরদাস্ত করা হবে না। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করেছে তারা। এর তীব্র নিন্দা ও বিরোধিতা করে চীন। এদিকে নতুন শুল্ক আরোপে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের অনেক মিত্র দেশের সাথেও যুক্তরাষ্ট্রের প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে। তীব্র চাপের মুখে 70টি দেশের সাথে আরোপিত শুল্ক নিয়ে আলোচনায় বসার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা খুব শিগগিরই আবারও অনেক ধনী হতে চলেছে। আমরা অন্যান্য দেশের সাথে আরোপিত শুল্ক নিয়ে আলোচনা করছি। কিছু বিষয় সুন্দর মীমাংসা হবে। যুক্তরাজ্য, তুরস্ক, জাপান, সিঙ্গাপুর সহ 12টি দেশের উপর 8% বেজলাইন এবং বাকি দেশগুলোর উপর 10%-এর বেশি শুল্ক সংগ্রহ শুরু হয়েছে 9 এপ্রিল থেকে। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর ধার্য করা হয়েছে 37% শুল্ক, যা রিভিউ করতে এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। মেয়াদ শেষ হলেও নির্মাণাধীন ভবনের কাজ শেষ না হওয়ায় বিপাকে মেহেরপুরের 10টি স্কুল। ঝুঁকিপূর্ণ পুরাতন ভাঙাচোরা ভবন, আবার কখনো আসবাবপত্র সংকটে শিক্ষার্থীদের ক্লাসে যেতেই যেন ভয়। শ্রেণীকক্ষের অভাবে পাঠদানে হিমশিম খাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। ঠিকাদার প্রতিষ্ঠানকে বারবার চিঠি দেওয়া হলেও হচ্ছে না কোনো কাজ। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মেহেরপুর শহরের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এভাবেই পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী। এর মধ্যেই স্কুলে যাতায়াত, খেলাধুলা, আর পাশে টিন শেডে চলছে ক্লাস। আসবাবপত্রের সংকটে কখনো মেঝেতে বসেই চলছে পাঠদান কার্যক্রম।
শুধু উত্তরপাড়া নয়, জেলার 10টি স্কুলে প্রায় একই অবস্থা। নতুন ভবনের শুরু হওয়া কাজ শেষ না হওয়ায় এমন ভোগান্তিতে শিক্ষার্থীরা, এতে কমছে উপস্থিতি। মাঝে মাঝে ছাদগুলো ঘষে পড়ে যায়, আমাদের পড়াশোনা করতে ভয় লাগে। আমাদের এখানে জায়গা শর্ট, বসতে গেলে কষাকষি হয়। খেলার মাঠ নেই, আমরা সেভাবে স্কুলে খেলতে পারি না। আর একটু বড় ভবন হলে অনেকটা সুন্দর হতো। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যা থাকা দরকার সেটা কিছুই নাই, বাচ্চারা আসতেই চায় না, আর অনেক গার্জিয়ানরা এখান থেকে নিয়ে চলে গেছে। আমি যেমন যতটা উৎসাহ নিয়ে ক্লাসরুমে যাব, আমার শিশুরা যদি মলিন মনে বসে থাকে তীব্র গরমে, সে তখন পাঠদানে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। হাত ভেঙে খসে পড়বে এই বলে আমাদের একটু ভয় লাগে। এই বিষয়ে শিক্ষা বিভাগকে বারবার চিঠি দিয়ে জানানোর কথা বলছে স্কুল কর্তৃপক্ষ। ঠিকাদাররা বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই যে শিশুরা দৌড়াদৌড়ি লাফালাফি তো করবে, এখানে যে গর্ত হয়ে আছে, একই রুমে 50-60 জন করে বসাইতে হয়। মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক দরকার, সুন্দর পরিবেশ দরকার। এই সুন্দর পরিবেশের জন্য সুন্দর ভবনটা আমার চাওয়া ছিল। যে কাজগুলো পড়ে আছে সেই কাজগুলো দ্রুত যদি সম্পন্ন না করা যায়, শিশুদের শিশুবান্ধব পরিবেশ, দৃষ্টিবান্ধব পরিবেশ এটা নিশ্চিত করা আমাদের জন্য আসলে অনেক কঠিন হয়ে যাবে। আমরা এখন শুক্র শনি সহ আমরা কাজ করতেছি যাতে আমরা সময় মতো কাজটা শেষ করতে পারি। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর পৌর শহরের 26টি স্কুলের দোতলা ভবন নির্মাণের কথা ছিল। গেল ডিসেম্বরেই ভবনগুলো স্কুল কর্তৃপক্ষকে হস্তান্তরের কথা থাকলেও অজানা কারণে বন্ধ 10টি স্কুলের নির্মাণ কাজ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সারা দেশে চলাচলকারী ট্রেনের হর্ন বাজানোর সিদ্ধান্ত নিয়েছেন লোকোমোটিভ মাস্টাররা। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানান, ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বেলা 11টায় 30 সেকেন্ড হর্ন বাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশে যেসব লোকোমোটিভ যেখানেই থাকবে একসঙ্গে 30 সেকেন্ড হর্ন বাজাবে। এ সময় সারা বিশ্বের মুসলমানদের ফিলিস্তিন ইস্যুতে এক হওয়ার আহ্বান জানান তিনি। পরে পার্টেক্স খেলার খবর। প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে 3-0 গোলে উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এগিয়ে গেল আর্সেনাল। জোড়া গোল করে কার্লো আনচেলত্তির দলকে স্তব্ধ করে দেয় ডিকেন রাইস। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখকে 2-1 গোলে হারিয়েছে ইন্টার মিলান। রিপোর্ট এস এম আশরাফের। এবার আর কোনো রূপকথা নয়, প্রত্যাবর্তনের গল্পও লেখা হয়নি। আর তাই রিয়াল মাদ্রিদ সমর্থকরা দেখলেন তাদের ফুটবলাররা এমিরেটসের মাঠ ছাড়ছেন বিধ্বস্ত হয়ে। স্প্যানিশ ক্লাবের ভাগ্য সুপ্রসন্ন। গোলরক্ষক থিবো কুর্তোয়া প্রাচীর হয়ে না দাঁড়ালে আরো লজ্জায় ডুবতে হতো তাদের। বিরতির আগে রাইসের হেড আর গ্যাব্রিয়েল মার্তিনেলির শট আটকে না দিলে প্রথমার্ধেই 2 গোল হজম করত তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে মাইকেল আর্তেতার অপ্রতিরোধ্য শিষ্যদের আটকাতে পারেননি রিয়াল ফুটবলাররা। বিশেষ করে ডেকলান রাইসের জাদুর সামনে মাথা নোয়াতে বাধ্য হতে হয়। 58 মিনিটে ফ্রি কিকে প্রথম গোল। 28 বছরের মিডফিল্ডার এখানেই থামেননি। 70 মিনিটে আবারও ফ্রি কিক, এবারও তার বাঁকানো শটের নাগাল ছুঁতে পারেননি কোর্তোয়া। তাতেই ইতিহাস, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ফ্রি কিক থেকে কোনো ফুটবলারের জোড়া গোল। লাব্লাঙ্কোদের হতাশা বাড়িয়ে 75 মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো গানারদের এনে দেন তৃতীয় গোল। তাতে মাত্র 17 মিনিটের ঝড়ে লন্ডভন্ড রিয়ালের সব পরিকল্পনা। 16 এপ্রিল সান্তিয়াগো বার্নাবুতে দ্বিতীয় লেগে আরও একবার অবিশ্বাস্য কিছু করার স্বপ্ন নিয়ে মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়ররা। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রোজা ঈদ মিলিয়ে 40 দিনের ছুটি শেষে খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত শিক্ষাঙ্গন। কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম গ্রেপ্তার। কয়েকটি মামলায় দুপুরে তোলা হতে পারে আদালতে। তিন পার্বত্য জেলায় বৈশাখী উৎসবের প্রস্তুতি। পাড়ায় পাড়ায় চলছে কোমর তাঁতে কাপড় বুননের কাজ। ব্যস্ত চাকমা, ত্রিপুরা ও মারমা নারীরা।
এবং পাল্টাপাল্টি শুল্ক আরোপে বাণিজ্য যুদ্ধে চীন ও যুক্তরাষ্ট্র সংঘাতের আশঙ্কা, বেসিকের হুমকির জবাবে ট্রাম্পের আরও 50% শুল্ক আরোপ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।